বাম জমানা। আর তখন যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, জঙ্গল দিয়ে হাঁটছি, এই সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো ল্যান্ডমাইন, আর ছিল সঙ্গে মাও সন্ত্রাসের ভ্রুকুটি। রাস্তা কেটে দেওয়া, কখনো আবার একের পর এক মানুষের মৃত্যু, আন্দোলন, জমি রক্ষা, বিভিন্ন সময়ে নানানভাবে উত্তপ্ত হয়েছে জঙ্গলমহল। বুড়িশোল জঙ্গলেই নিথর দেহ উদ্ধার হয়েছিল মাওবাদী নেতা কিষেনজির। 2011 সালে 24শে নভেম্বর ঠিক এই জায়গাতেই কিষেনজির দেহ পাওয়া গেছিল। জামবনি ব্লকের বুড়িশোল জঙ্গল থেকে শুরু করে এই কংসাবতী ক্যানন, আবার কখনো লালগড় পেরিয়ে বেলপাহাড়ির একের পর এক জঙ্গল। আমি যেখান থেকে হাঁটছি এই সমস্ত রাস্তাতেও একসময় পোতা থাকতো ল্যান্ডমাইন, মুহূর্তেই বিস্ফোরণ এবং পায়ের চাপে কখনো গাড়ির চাকায় ধ্বংস হয়ে যেত একের পর এক মানুষ। একদা উত্তপ্ত জঙ্গলমহলের প্রত্যেক দিনই রক্তাক্ত হতো এই মাটি। আর সেই জঙ্গলমহলেই সত্যি কি হাসছে? মাও ভয় কি এখন একদমই নেই? কি বলছেন জঙ্গলমহলের মূলবাসীরা? এমন একদিন ছিল লোকের জঙ্গল মহল আসতে ভয় পেত, আর আজ মাওবাদীদের সন্ত্রাসের ভয় কি কমেছে মমতার আমলে? অনেকটা কমেছে কি শেষেই বলতে পারেন, কোনো রকম কোনো ইয়ে নেই, এখন মাওবাদীর ভয়টা আর নেই, শেষ। ওই চারপাশে বনে জঙ্গলে থাকতো, অনেক রকম ওই বন জঙ্গলে মানুষের ক্ষতি করতো। সেগুলো এখন আর নেই। চারদিকে ভয়ের পরিবেশ ছিল, ঠিক আছে, আমরা ঠিকঠাক সঠিকভাবে বাইরে বেরোতে পারতাম না। এখন মোটামুটি ফ্রিলি কাজকর্ম করতে পারছি। মমতার আমলে মাওবাদীদের ভয়টা নেই। সেই আতঙ্কটা আর নেই। মাওবাদীরা রাতে ওরা প্রত্যেকটি গ্রামে যেমন আসে, ওরা একটা সন্ত্রাস তৈরি করত, রাস্তাঘাটে গাছ ফেলিয়ে রাস্তার যানবাহন বন্ধ করত, এবং তারা এই গুলিগুলোও বহুত এরকম খুন খারাপের রাস্তায় পড়ে থাকতো লাশ। এগুলো দেখে তো আমাদের বহুত সেইগুলো মনে পড়লে, এখন তো এগুলো হয়নি, এখন বহুত শান্তিতে আছে। আগে খুবই ভয়, বনের মধ্যে যেমন বাঘ ভালুকের ভয় ছিল, গ্রামের মধ্যেও সেরকম বাঘ ভালুকের ভয় ছিল। বন্দুক নিয়ে লোক ঘুরছে, আপনাকে হঠাৎ বলে দিল এই দাঁড়াও, না দাঁড়ালে গুলি করে মেরে দেবো। সেগুলো এখন নেই, একদম নেই, দিদির আমলে একদম নেই। মাওবাদীর সময় কেমন কি হতো একটু বলুন যদি। সেই সময়ে এলাকার মানুষজন যেমন খুন খারাপি এগুলো হতো। আমাদের যে বাড়ির ছেলেরা রাত্রে বাড়ি ফিরবে কিনা সেটা একটা আমাদের সন্দেহ থাকতো, বা অনেকেই সেই সময় খুন হয়েছেন। না, এখন সেদিক থেকে তো কোনো ইয়ে নেই, মানে না 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 সেই জিনিসগুলো নেই আর। ভয় কি আর আছে? না না না, একদম নর্মাল জীবন। মাওবাদীদের সমস্যা এখন আর আছে না, এখন মাওবাদীর কোনো সমস্যা নেই আর। এটা কে দাঁড়ালো দিদি? মমতা দিদি। মমতা দিয়ে সরালো, যতগুলা মানে তাগড়া নেতা ছিল তাদেরকে চাকরি বাকরি দিয়ে দিছে, তারা এখন শান্তি আছে, আর এখন কোনো অসুবিধার ভিতরে নাই। সেই পরিবেশ এখন নেই, ভয়টা কি? না 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 না, কারো ভয় নেই, ডর ভয় নেই, ওটা নাই, এখন কিচ্ছু নাই, নীরব। এখন আর মাওবাদীদের ভয়, সে আতঙ্ক, সেসব আর কিছু আছে? না না না, আর সেসবের নেই, কি নেই? সেসবের কোনো আর আতঙ্ক নেই। মাওবাদী বলতে এখন কিছু নেই। এখন আর সেই মাওবাদীদের ভয় বা এইসব জিনিসপত্র আছে? না না, এসব কিছু নেই, নেই, এসব কিছু নেই, এখন ভালো আছি। ভয়কে জয় করেই এগোচ্ছে জঙ্গলমহল। একাধিক মানুষ নিরন্তর একাধিক প্রশ্ন, বিতর্ক, উন্নয়ন, রাজনীতি সমস্ত কিছু পেরিয়ে বলছেন শান্তিতে থাকার কথায়। তারা শান্তি খুঁজছেন, শান্তি চাইছেন, এবং যে পরিস্থিতি তারা কাটিয়ে এসেছেন সেই পরিস্থিতি যে পরিবর্তন হয়েছে সেটাই তারা বজায় রাখতে চাইছেন নিরন্তর। এখন দেখার ৪ঠা মে ভোটের ফলে বিজেপি, তৃণমূল নাকি বাম ফেরেন কারা? কারা এই শান্তির পথের দূত হিসেবে আবার উঠে আসেন জঙ্গলমহলবাসীর সামনে? ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস এবং প্রতিম মৈত্রের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। এবারে ভাই ভোটের